তোমার স্ত্রী, তাই তোমাকে ভ্যালু করে, তার বাইরে তোমার কোনো ভ্যালু নেই। আলো জিরো, বিগ জিরো। আমি রুদ্রসিংহ রায় ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। আলো তুমি একটা পরগাছা, জাস্ট পরগাছা। তুমি হচ্ছ জিরো, বিগ জিরো। আলো মাগো, আমি জানি না আমি যোগ্য না অযোগ্য, শুধু এইটুকু জানি আমি তোমার সন্তান। মা, আজ তোমার সন্তানকে তোমার সামনে অসম্মান করা হয়েছে। দাম ধ্যান, লোকজনকে দয়া দেখাও, তাই না? কার পয়সায় করো সেগুলো? আমার টাকায়, আমার রোজগার করার টাকায়। আমাকে সকলের সামনে অসম্মান করা হয়েছে। মা, শুধু আমার অসম্মান নয়, এ তোমার অসম্মান, ঈশ্বরের অসম্মান। না গো, আমাকে আমার স্বামী পরগাছা বলেছে। একটা পরগাছা, জাস্ট পরগাছা। আমাকে খাবার খোঁটা দিয়েছে। মা গো, খাবার খোঁটা। আগে নিজের দুবেলা দুটো ভাত জোগাড় করে দেখাও, তারপর বড় বড় কথা বলবে। আজ তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি। মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিজে নেব। কাউকে আমার দায়িত্ব নিতে হবে না, আমি নিজের দায়িত্ব নিজে নেব। আজ এই মুহূর্ত থেকে হোক এক নতুন আলোর জন্ম। নিজের যোগ্যতায় 1 টাকা রোজগার করে দেখাও। আজ এক মুহূর্ত সময় নষ্ট নয়। মাগো, আজ তোমার বিসর্জনেই হোক আলোর বোধন। আলো, আলো, তুমি পুকুরে কি করছিলে? আলো, 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 আলো। দিদা, আলো মা কখন আসবে গো? আইবে বেটা। কি গো, তুমি একটু যাও না, গিয়ে একটু বাইরেটা দেখো না।
বর্তা ভাই তো সেই কখন গেছে, এখনো ফিরছে না। এদিকে ভোরের আলো ফুটে গেল। বাইরে গিয়ে এখন কোথায় খুঁজবো? আর তাছাড়া আলোমা তুমি মালা পরে কোথায় গেছিলেন? কি বড় বৌদি, এত রাতে তুমি বাড়ি থেকে একা একা কেন বেরিয়েছিলে? ও আলরানি, কি হয়েছে? এমন শাড়িখান ভিজা, চুল ভিজা, কইছিলা তুমি? ও মা, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন মা? ও রুদ্র বাবা, আমার মায়াটার এমন হাল হলো কেমনে গো? ঝলমল, আমি পরে কথা বলি। হ্যালো, হ্যালো, কি করতে চাইছো? আমি একটার পর একটা প্রশ্ন করছি, উত্তর দিচ্ছ না। হ্যাঁ, হ্যালো, জেদ করে আছো কেন? হ্যাঁ, জেদ করে আছো কেন? আমার কষ্ট দেবে বলে? আমার কষ্ট দিলে ভালো লাগবে তোমার? বলো না, আমার কষ্ট দিলে ভালো লাগবে? আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। এই যে তুমি দুমদাম হুটহাট না বলে চলে যাও, টেনশন হয় তো, ভয় লাগে তো, খারাপ লাগে মানে কি? আচ্ছা তুমি পুকুরে কি, এই পুকুরে কি করতে গিয়েছিলে? হ্যাঁ, উত্তর দাও আলো। আলো প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আলো, বলো আলো প্লিজ। আলো তুমি অনেকক্ষণ চুপ করে আছো, আমি অনেকক্ষণ ধরে প্রশ্ন করছি, এবার প্লিজ উত্তরটা দাও আলো প্লিজ। এত জেদ ভালো না আলো, কিন্তু এত এত আরে উত্তর দাও না, কতক্ষণ ধরে এক কথা জিজ্ঞাসা করছি আমি। তুমি যা ইচ্ছে তাই করো, আমরা কেউ কিছু বলতে পারবো না। তুমি উত্তর দেবে না, তোমার এত বড় জেদ। আমি কিছু জিজ্ঞাসা করছি তো উত্তরটা দাও। কোথায় গিয়েছিলে, কি করছিলে, পুকুরে কি করছিলে? এই আলো উত্তর দাও, আমার দিকে তাকাও, তাকিয়ে উত্তর দাও। এটা কিন্তু ওদের অপমান হচ্ছে, কারণ এক কথা আমি জিজ্ঞাসা করছি অনেকক্ষণ ধরে, তুমি কোনো উত্তর দিচ্ছ না। আলো তাকাও, উত্তর দাও, উত্তর অনেকক্ষণ ধরে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি আমি, অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছ আমাকে। সব কটার উত্তর পাবে, একটু ধৈর্য ধরো। আগে ভেজা শাড়িটা পাল্টে ফেলি, কারণ শরীর খারাপ হলে তো আবার তোমার সাহায্য নিতে হবে। তুইন্দা, হ্যাঁ বলছে আমি ট্রেন ধরে বেরিয়ে যাই না, খুব অস্বস্তি হচ্ছে। বাবা এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো, আমাদের সঙ্গে ফিরবে। একটু হেল্প কর না। এই আলোকে দেখেছিস কোথাও? আলোকে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যে আমি তো কিছু দেখিনি। হ্যাঁ আমি দেখছি, ওই হাসলে কি সব যেন কাজকর্ম করতেছিল। আমি তোকে বারবার বললাম আমি এখানেই থেকে যাই, কেন যে তুই জোর করছিস কলকাতায় যেতে জানি না বাপু। আচ্ছা তুমি বা এত অবুঝ হচ্ছ কেন? তোমার এই যা শরীরের অবস্থা, এখানে তোমাকে কে দেখবে? কলকাতায় তো সবাই দেখার রয়েছে, তাই না? আরে ব্যাপারটা কি, এত দেরি হচ্ছে কেন? দিদি ভাই কোথায়? ঋষি, আমাকে তো বাড়ি গিয়ে অনলাইন মিটিংটা সারতে হবে। আমি এসে গেছি ছোট। রশনি, রাইমা, বলছি এখানে না খাবার আছে, স্যান্ডউইচ বানিয়েছি সবার জন্য। অনেকটা রাস্তা যেতে হবে তো, একটু তুমি সবকটা গাড়িতে দিয়ে দিও, কেমন?
মা, বড় মার জন্য নিরামিষ খাবার আছে, এটা কিন্তু শুধু বড় মা। এই রুদ্রর বউটা নিচু জাত হলে কি হবে, বেশ করিতকর্মা আছে। বলো, তুমি আমার জন্য স্যান্ডউইচ বানিয়েছো? আছে, সবার জন্য আছে। ঝলমল চলো। না, আমি যাবো না, আমি আলমার সাথে যাবো। ঝলমল, ছোট 1 মিনিট। ঝলমল, তোমার মা কাজের জন্য অনেক দিন তোমার থেকে দূরে ছিল, তারও তো ইচ্ছা হয় তোমার কাছে থাকতে। তুমি মা আর পাপার সাথে ফিরে যাও, কেমন? বৌদি অন্য সময় ঝলমলকে নিয়ে এত টানাটানি করে, আজ কি হলো? আচ্ছা, তুমি তোমার আলো মায়ের কথা রাখবে না? ঠিক আছে আলোমা। আলো বোধহয় প্রথমেই ঝলমলের বায়না শুনলো না। ঝিলিক, গাড়িতে যাও। নিয়ে তো যাচ্ছিস খুব বড় মুখ করে, এবার দেখি তোর ছেলের বউয়েরা আমার কেমন সেবা যত্ন। এই যে রুদ্রর বউ, কলকাতা গিয়ে আমি কিন্তু তোমার অনেক পরীক্ষা নেব। গত 15 বছর ধরে এই বাড়ির বউ হিসেবে অনেক পরীক্ষা দিচ্ছি, আপনি পরীক্ষা নিন আমার, দেখুন আমি পাশ করি কিনা। বউটার মনে অনেক কষ্ট চাপা আছে। বৌদি পাশ করবে না মানে? আলবাত পাশ করবে। আরে বাবা, বৌদি পাশ করবে না এমন কোনো পরীক্ষাই হয় না। এত ভালো করে তুমি আমায় চেনো জামাই দাদা, তাই আমার দেওয়ার টাকাতেই তোমায় নেশা করতেই হলো। এই দিদি, আলোমা রেগে আছে, আজ তুই দুষ্টুমি করিস না। এসো বড় মা, এসো এসো। কোমরটা গেছে রে। এই বসো বসো, এখন একটু বসো। আমি তো এই জন্য আসতে চাইনি, কি বাজে রাস্তা। তা বললে হয় বড় মা, তোমাকে কে দেখবে? বসো বসো। ও মা গো, তেষ্টায় গলাটা শুকিয়ে গেল, একটু জল। চন্দ্রা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। মোলো, তোমার কাছে তো একটু জল চাইলাম, তুমি চরকির মতো এদিক ওদিক ঘুরছো কেন বলো দেখি? সত্যি তো তুমি এখানে দাঁড়িয়ে আছো, মানুষটা কষ্ট পাচ্ছে তেষ্টায়। আমি দিচ্ছি, ঠিক আছে আমি নিয়ে আসবো। এই নিন বড় মা। তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ছোট নাথ বউ? 10 জনের খাওয়া গেলাসে তুমি আমাকে জল দিচ্ছ? দেখ উদয়ন, দেখ, এই কারণে তোদের বাড়িতে আমি আসতে চাইনি। আচ্ছা ছোট নাথ বউ, তুমি তো আমাকে দেখেও একটু আচার বিচার শিখতে পারতে নাকি? সারাদিন তো ঘুরে বেড়ালে গায়ে হাওয়া লাগিয়ে। ও মা গো, তেষ্টায় এবার আমার ছাতিটা ফেটে যাবে মা। আশ্চর্য চন্দ্রা, তুমি এখনো বসে আছো? যাও গিয়ে বড় মার জন্য জলটা নিয়ে এসো। হ্যাঁ মানে আমি আসলে কিভাবে কি দেব আমি ঠিক বুঝতেই তো পারছি না। কপাল কপাল কপাল, এ বাড়িতে তো দেখছি আমার মুখে জল দেওয়ারও কেউ নেই। মেলাই 60 বড় মা, খবরদারে কথা বলবেন না, ধরুন। বড় মা, এই গ্লাসে কেউ খায়নি, এখন অবধি এই গ্লাসটা কেউ ছোঁয়নি। আমি ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপর এতে জল দিয়ে এনেছি। আই এম শিওর বৌদির হাত থেকে বড় মা কিছুতেই জল খাবে না। এই রে, বৌদি আবার না বকুনি খায়। আলোর সব ব্যাপারে বাড়াবাড়ি, আস্তে আস্তে এবার বাড়িতে একটা ঝামেলা হবে।
এসব গঙ্গা জল ফল বলে ঢং করে যতই বড়মার মন জেতার চেষ্টা করো দিদি ভাই, ডাক্তার দেখে ওনাকে সুস্থ আমিই করব। তখন দেখবো কি করে বাহবা আদায় করো। শোনো বাপু, সবাইকে আমি কয়েকটা কথা বলি। এবারের আদব কায়দা আমার একদম পছন্দ নয়, তবু যখন কয়েকদিন থাকতে হবে আমি তোমাদের কয়েকটা কথা বলি। আমি শুদ্ধাচারী বিধবা, এটো শকরি সব নিয়ম কানুন মানি, একাদশী করি, সপ্তাহে 2 দিন ফলাহার করি, রাত্রিবেলা দই খই খাই। এই সব নিয়ম মেনে কে আমার খাবারের জোগাড় করবে শুনি? আরে চিন্তা করবেন না বড় মা, আমি তো আছি। তুমি 1 গ্লাস জল দিতে গিয়ে হিটকি খেলে তুমি করবে আমার খাবারের জোগাড়? আমি বেশ বুঝতে পারছি এই রুদ্রর বউ আসার পর থেকে তুমি একেবারে পটের বিবিটি হয়ে গেছো। বড় মা, মাকে কিছু বলবেন না। আমি মায়ের কাছ থেকে সমস্ত দায়িত্ব কেড়ে নিয়েছি। অনেক বছর ধরে মা সংসার সামলেছে, অনেক বয়স হয়েছে ওনার, এবার একটু বিশ্রামের প্রয়োজন। কি নাটক, কি নাটক। শাশুড়িকে বাঁচানো হলো, মেয়েটার দেখছি সে শিক্ষাটা আছে। আপনি চিন্তা করবেন না, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। এই রান্নাঘরে আপনার রান্না হবে না, আলাদা জায়গায় রান্না হবে, আর বাসন কোসনও আমি সব আলাদা করে দেবো। এ বাড়িতে তবু তোমার উপরে একটু ভরসা করা যায়। শোনো বাচ্চা, দায়িত্ব যখন নিলে সেটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। আমার কিন্তু অনেক রকম বাছবিচার রয়েছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বড় মা, আপনি কোনো চিন্তা করবেন না। বাড়িতে অনেকেই আছে আপনার দেখাশোনা করার জন্য, তারা সবাই আপনার সেবা করবে, কিন্তু বাইরের যা যা কাজ আছে, ভালো ডাক্তার দেখানো, টেস্ট করানো, সেগুলো সব আমার দায়িত্ব, আমি করাবো। আর একটা কথা কিন্তু বড় মা, আমি আপনাকে শহরের বেস্ট ডাক্তারের কাছে নিয়ে যাব। যেসব ডাক্তারের কাছে পেশেন্টদের মোটামুটি 1-2 মাস সময় লেগেছে অ্যাপয়েন্টমেন্ট পেতে, আমার একটা ফোনে তারা ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়। তো আপনি একদম চিন্তা করবেন না, সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, ঠিক সময় তুই ডাক্তার দেখিয়ে দিস, তাহলে সময় মতন বড়মার ওষুধটা পড়বে। আমি যাই এখন, আমি গিয়ে বড়মার ঘরটা রেডি করি। ব্যাপারটা কি, ঠেস মেরে কথা বললাম, পাত্তাই দিল না। খুব তেজ বেড়েছে তো। এখনো অদ্ভুত বিহেভ করে যাচ্ছে আলো। যেভাবে হোক আজকে আমাকে আলোর সঙ্গে কথা বলতেই হবে। এত দেরি করছে কেন? আমার সাথে কথা বলতে চায় না, তাই আমাকে অ্যাভয়েড করছে। কিন্তু আজ আমার কথা বলতে হবে, আলোর সাথে কথা বলতে হবে। এতগুলো দিন এত ঝগড়া হয়ে। আলো, টাওয়েল বের করে দিচ্ছি, তুমি চলে যাও। না না, কথা বলতেই হবে। এই যে তোমার টাওয়েলটা আর বাকি জামা কাপড় বাথরুমে রেখে। আলো আলো, বসো, কথা আছে। না, আমার সময় নেই। আলো আলো আলো, এক সেকেন্ড। কি ব্যাপারটা কি বলো তো? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? কথা যে বলছি না, কোনো অসুবিধা হচ্ছে না তো, মোটামুটি সব কাজই হয়ে যাচ্ছে। এই যে তুমি বাইরে থেকে এলে, তোমার জামা কাপড় বাথরুমে দিয়ে দিয়েছি, ফিরে এসে দেখবে বিছানাটাও রেডি হয়ে গেছে। কালকে যে সকালে অফিস যাবে, তার জন্য যাবতীয় যা যা কাজ করার আমি কিন্তু করে রাখবো। জল খাবার তৈরি করে রাখা, দুপুরের লাঞ্চ, সবটা কিন্তু রেডি থাকবে। অসুবিধাটা কোথায় হচ্ছে? এতগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি, আমাদের মধ্যে কতবার ঝগড়া হয়েছে বলো তো, মানে গুণে শেষ করা যাবে না। মানে আমি আগের মাথায় হয়তো 2-1টা কথা বলে ফেলেছি, তো আমি বলছি যে ঝগড়া তো বহুবার হয়েছে। আলো, ঝগড়া বহুবার হয়েছে, বহু কথা বলেছি। হঠাৎ করে এরকম বিহেভিয়ার কখনো তুমি করোনি। এরকম বিহেভিয়ার করার কি কোনো স্পেসিফিক কারণ আছে? গত 15 বছর ধরে তোমার আর তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছি। যা যা করেছি সবটাই নিঃস্বার্থভাবে করেছি। আমাদের পাশের বাড়ি বৌদির বাড়িতে যে মেয়েটি কাজ করে, সে কত টাকা মাইনে পায় জানো? মাস গেলে সে 8,000 টাকা পায়।
আর ওই অতসী বৌদি, ওর বাড়িতে একজন কাজ করে, একটি মেয়ে ঝাড়পোছ করে, সে মাস গেলে 2000 টাকা পায়। তোমার বন্ধু পঙ্কজদা, ওনার বাড়িতে একজন মহিলা থাকেন, দিনরাত থাকেন, পঙ্কজদার মায়ের দেখাশোনা করে। মাস গেলে তাকে কত টাকা দেওয়া হয় জানো? 12,000 টাকা। হ্যাঁ, তুমি এইসব কথা কেন বলছো? এইসব কথার মানে কি? মানে কারণ এ বাড়িতে থেকে এই যাবতীয় কাজ সারা দিন ধরে আমি করি, কিন্তু তার মূল্য আমি পাই না। তুমি কার সাথে নিজের তুলনা করছো? মানে কাদের সাথে নিজের তুলনা করছো? কি বলছো? ছি ছি ছি, মানে আমি ওদের সাথে তুমি নিজের তুলনা করছো কেন? আমি তোমার স্বামী, আমি যেটা করি আমার কর্তব্য সেটা। মানে তুমি এই বাড়িতে থাকো যাতে তোমার ব্যক্তি স্বাধীনতায় কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমি তোমায় হাত খরচ দিই এবং সেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা, তুমি আমার ব্যক্তিগত স্বাধীনতার জন্য আমার হাতে কিছু খরচা তুলে দাও, সেটা স্বামী হিসেবে তোমার কর্তব্য। কিন্তু ওই টাকা দিয়ে আমি কিভাবে কি খরচ করব সেটার উপর নজরদারি রাখাও তোমার কর্তব্য, তাই তো? শোনো, তোমার জামা কাপড় বাথরুমে রেখে দিয়েছি, তুমি কিন্তু এসে দেখবে তোমার বিছানাটা তৈরি হয়ে গেছে।